গড, চিনি মাই লাভ, তুমি আমার বেবির এত বড় সর্বনাশ করতে পারলে? এই ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি বিয়ে করবে না কিন্তু আমি বলে দিলাম তোমাকে মন শান্তি দিব্যি। তুমি যদি বিয়ে করো না তাহলে কিন্তু আমি মরবো। না, মরবো না, আমি মরবো না। মরলে তো তুমি বেঁচে যাবে না। আমি মরবো না ডাক্তারবাবু, তোমাকে কিন্তু বলছি। আমি এই শুনুন, একটু ছাদ থেকে দেখে আসি, দাঁড়ান তো। এই মনসা, মনসা, এই মনসা। মেজো মামি মনে হয় ছাদের পাঁচিল বেয়ে নেমে যাবে। আমিও নামবো, আমিও ছাদের পাঁচিল বেয়ে নামবো। মনসা, মিডল ক্লাস, এই মনসা, মনসা। আচ্ছা দাদু, পাঁচিল বেয়ে নামতে পারবে তো? ঠাকুর রক্ষে করো, রক্ষে করো। মিনি, মিনি আমি আসছি। মা বগলামুখী, তুমি এখন ভরসা। মিনির যেন বিপদ না হয়। মিনিকে রক্ষে করো, সুস্থ রেখো, ভালো রেখো। মিনি তো সৌদুরী রূপ। তাড়াতাড়ি হাত চালা। বলছি আমি এই শত্রুরে শেষ রাখবো না। হাত চালা, হাত চালা। মিনি, 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 মিনি। ডক্টর আমায় হেল্প করবে নিশ্চয়ই। মিনি, মিনি আমি আসছি। শঙ্কর, ওজো বাবা, তাড়াতাড়ি হাত চালাও। শঙ্কর এদিকে আসছে। নড়ছে না, আর একটু সময় লাগবে। ও মারে, সে কি? তাহলে এখন থামো বাপু। শঙ্কর এদিক পানেই আসছে। ওর কাছে ধরা পড়ে গেলে বিপদ আছে। শোনো শোনো শোনো, তুমি এক কাজ করো, তোমার লোকজন নিয়ে না তুমি গা ঢাকা দাও, বুঝেছো? আমি এদিকটা সামলাচ্ছি। আর শোনো, কাউকে একজনকে পাঠাও ওই সিনেমার মালিকের কাছে, বলো গাড়ি নিয়ে আসতে। যাও যাও, দেরি করো না, যাও। এবার দেখ মেজো কিন্তু মুখোশ কি করে খোলে। এবার দেখ, এক কাজে দু কাজ হবে, মোহরও উদ্ধার হবে আর তোকে আমি ঘোড়ায় তুলে রাখি। চুপ করবি না, করবি না। ছাড় বলছি, ছাড় ছাড়, ওকে ছাড়। চুপ চুপ। মিনি, মিনি, মিনি।
এটা তো চিনির পিস্তল। এখানে পড়ে কেন? চিনি তো বাড়িতে। তবে তবে কি মিনির আত্মরক্ষার জন্য চিনি দিয়েছে? কিন্তু মিনি কোথায়? মিনি কি কোনো বিপদ হলো? এবার এবার কি করব আমি? ছাদের পাঁচিল বেয়ে নেমে যদি ওরা মন্দিরে চলে যায়, তাহলে তো সবাই জেনে যাবে যে মন্দিরে বিয়ে নয়, মোহর উদ্ধার হচ্ছে। মামু বেবি মিনিকে বিয়ে করেনি? শোনো 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 গো সবাই, মন্দিরে বিয়ে হচ্ছে না, মোহর উদ্ধার হচ্ছে। মোহর 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 মোহর? হ্যাঁ, ঠাকুরদার কথাই কি সত্যি হলো তাহলে? এসো এসো, এসো এসো। মোহর? হ্যাঁ, এই সত্যি দেখি সর। এই চিনি, তুমি আবার মিথ্যে গল্প দিচ্ছ? হ্যাঁ, এই নায়িকার মা, এই ওর কথা না একদম বিশ্বাস করবেন না। আরে ওই তো ঘটক। দাঁড়া, আমি তালাটা ভাঙছি। কি দিয়ে ভাঙি? দাঁড়ান, এই বুদ্ধিটা না আমার এতক্ষণ আসেনি। চলো সবাই, চলো চলো। আচ্ছা কি মুশকিল বলুন তো, এত রাতে ঘুম চোখে কোথায় খুঁজবো? ঘুম চোখ আবার কি? না মানে চোখে জল দিন না। জল দেওয়ার পর একটু সর্ষের তেলও দিন, তাহলে দেখবেন আগামী 2 দিন আর ঘুম আসছে না। সর্ষের তেল, তাই না? আরে কোথায় কোথায় খুঁজবো সেটা তো বলুন। এ তো মহা বিপদে পড়লাম ছোট ভাই। আচ্ছা কি মুশকিল বলুন তো, কোথায় খুঁজে পাওয়া যাবে? যদি আমরাই জানতাম তাহলে কি আমরা খুঁজে নিতে পারতাম না? দারোগা বাবু, বলছিলাম যে আপনি কিছু সাহায্য করতে পারবেন কিনা বলুন না। নিজেকে বেশি চালাক মনে করবেন না, বুঝলেন? সন্দেহজনক কি দেখেছেন? কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা? যা জিজ্ঞাসা করছি সেসব কথার উত্তর দিন। সন্দেহজনক কিছু না, যেখানে খুশি যেতে পারে। চিনি তো আমার পাশেই ঘুমোচ্ছিল, তারপর থেকে উদাও। ঘুমোচ্ছিল? গনসা, কাঁদিস না, আমরা আছি তো। একটা করুন দারোগা বাবু, ছেলেটার বউকে পাওয়া যাচ্ছে না। সূত্র ছাড়া খুঁজে পাওয়া খুবই মুশকিল। সূত্র দিলাম তো,
চিনি আমার পাশেই ঘুমোচ্ছিল। ওটাকে সূত্র বলে না, বাড়তি কথা বলা বলে। এখন সবাই একাগ্র চিত্তে মনে মনে মাকে স্মরণ করুন। মা, মা গো। এ কি কথা দাঁড়াগো বাবু, যদি মাকেই ডাকতে হয় তাহলে তো আমরা ঘরে বসে ডাকতে পারতাম, বলুন। মানে তাহলে আপনাকে কেন ডাকতে যাব? হ্যাঁ, ছোট ভাই, ছোট ভাই, বলছিলাম যে আমরা আবার ওই খাল কেটে দারোগা ডাকলাম না তো? খাল কেটে? বদ্দা, একবার বগলামুখীর মন্দিরে যাব মানত করতে। সবাইকে খুঁজে পেলে আমি 2 শিখের পুজো দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল, বগলামুখীর মন্দিরে যাবে। চল চল, আমি তোর সাথে আছি। চল ছোট ভাই, আমিও আপনাদের সাথে আছি, আমিও যাবো। আসুন আসুন, আয়, 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 দেখি, আয়। Constables, follow me. Left, right, left, right, left, right. আমারে যতই হাত পা নাড়ো মেয়ে, আজকেও তোমায় বাঁচাতে আসবে না। মোহর উদ্ধার করবে, পুনর্জন্ম নিয়ে এসে বড় মোহর উদ্ধার করতে। মোহর আমার। বগলামুখী বলে দিল আমি যেন সাহায্য না করি। এখন মেয়েটাকে মেরে ফেলছে, আমি কিচ্ছু করতে পারছি না। শঙ্কর কেন, কেউ পারবে না তোকে বাঁচাতে। আগের বারেও যেমন পারেনি, এইবারেও পারবে না। মনে রাখিস, এই মোহরের জন্য শুধুকে মরতে হয়েছিল। পুনর্জন্ম নেওয়ার আগে তো তোর ভাবা উচিত ছিল রে, যে মোহর শুধু আমার আর না কানিস। না না না, শঙ্করকে একটা কিছু করতেই হবে। শঙ্কর, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় শঙ্কর। 19 বার জন্ম নিলেও তুই এই মোহর তুই পাবি না, পাবি না। মোহর আমার, আমি পাবো। তুই বাঁচলে আমি বাঁচবো না, তোকে মরতেই হবে শুধু। মেজমা, মার মার মার। মেজো ম্যাডাম ওঝার চেলাদের দিয়ে আমাকে এখানে দাঁড়াতে বললো কেন? লেকিন ওখানে যদি মোহর পেয়ে যায় তো আমাকে কিছু দিবে না, টোটাল লস হয়ে যাবে। না না না, আমার মন্দিরের সামনেই যাওয়া উচিত হবে।
ওখানে কি হচ্ছে সব দেখতে পাবো। এই মন্দিরের সামনে চলো তো, চলো চলো চলো, জলদি জলদি। মেয়েকে তো আমি একা সামলাতেই পারছিলাম না। কি করছে দেখ না, এই মন্দিরে এসে আম পাতা, জল, ঘট এইসব দিয়ে যে কি করছে কে জানে। আমার কি মনে হয় বলতে বাবা, ওকে না ভূতে ধরেছে। হ্যাঁ, ওর ভূত ছাড়াতে হবে। চেপে ধরে রেখেছিলুম। মিথ্যে মিথ্যে বলছে জটিলা, মিথ্যে বলছে শঙ্কর। বিশ্বাস করিস তোর কথা, ও মিথ্যে বলছে। সেই জন্যই মা জননী আমাকে এখানে ডেকেছেন। ওই সরে দাঁড়াও ডাক্তারবাবু, ওই মিনিট ভূত ছাড়াতে দাও। আর কত মিছে কথা কইবেন আপনি? 15 বছর আগে তো আপনি আমাকে জলে ডুবিয়ে মেরেছিলেন। আর সেই থেকে আপনি অপুত্রকে মিছে কথা কয়ে এসেছেন। পারলাম না শঙ্কর, পারলাম না বাবা, তোকে আমি বাঁচাতে পারলাম না। শুধু শুনতে পাচ্ছিস? শুধু শুধু আর নেই, বুঝতে পারছিস না? নেই, শুধু নেই শঙ্কর। আপনি অপুত্রকে বলেছিলেন আপনি ছাড়া সদুর মৃত্যুর সময় কেউ বাঁচাতে চায়নি, কিন্তু আপনি তো সদুকে জলে ডুবিয়ে দিচ্ছিলেন। আপনি বারবার আমাকে মোহরের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। মন্ত্র বল, মন্ত্র বল, তাহলে কিন্তু বেঁচে যাবে শুধু। এই মন্ত্র আমি কাউকে বলতে পারবো না। কিন্তু ভূত দাদা আমাকে বলতে বারণ করেছিলেন বলে। শুধু এই কাগজ যেন কেউ না পায়। আমি মুখ বন্ধ করে রেখেছিলাম, নিজের প্রাণ দিয়েছিলাম আমি। এমনকি আপনার জন্য নবাবপুত্র এত বছর বাড়ির সকলে থেকে মুখ ফিরিয়ে রেখেছিল। আপনার তো নরকেও ঠাঁই হবে না। মিছে কথা কইছিস কেন? একদম মিছে কথা কইবি না বাবা। শঙ্কর সব মিথ্যে কথা বলছে। ও মারে, ও বাবা শঙ্কর, এই দেখ 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 দেখ, সিনেমার নায়িকা, নায়িকা তো নায়িকা বলে এই এখন নায়িকাদের মতো গুলিয়ে ওড়াচ্ছে। গুলিয়ে ওড়াচ্ছে, মিথ্যে কথা বলবি রে। আর কত নিচে নামবেন আপনি? নবপুত্র, তুমি এখনো তোমার মেজমাকে বিশ্বাস করবে? এই মেজমাই আমাকে জলে ডুবিয়ে মেরেছিল।
নিজমা, তুমি সদুকে খুন করেছিলে? আর আমি কি না সদুর খুনিকে এত বছর নিজের মায়ের থেকেও বড় ভেবেছি।